রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পর্যায়ক্রমে ইউনিট সংখ্যা বাড়িয়ে ১৬টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। গুলশান ও বনানী লাগোয়া প্রায় ৯০ একর জায়গার ওপর ১০,০০০ ঘর রয়েছে এই বস্তিতে। চলতি বছর ২১শে ফেব্রুয়ারির মধ্যরাতে ওই বস্তিতে লাগা আগুনে পুড়ে যায় অন্তত ডজন খানেক ঘর। গেল বছরের ২৪ মার্চ ও ১৮ ডিসেম্বরও আগুনে পড়ে কড়াইল বস্তি। এই মুহূর্তে রাজধানীর কড়াইল বস্তি এলাকায় আছেন সহকর্মী আদনান তুর্য। আমরা সরাসরি যাব তার কাছে। রাজধানীর কড়াইল বস্তিতে কিন্তু এখনো আগুন জ্বলছে। প্রায় ৩ ঘন্টা হতে চললো। ফায়ার সার্ভিসের তথ্য মতে ৫:৩০টার দিকে এই আগুনটি লাগে এবং প্রায় আধা ঘন্টা আগে কিন্তু ফায়ার সার্ভিস তাদের উদ্ধার কার্যক্রম শুরু করে এবং এখন পর্যন্ত কিন্তু তারা তাদের পুরোপুরি উদ্ধার কার্যের পরিক্রমা কিন্তু এখনো শুরু করতে পারেনি। যেমন আমরা কিন্তু এখনো পানির লাইন স্থাপনের যে কাজটি সেটা কিন্তু এখনো চলছে বলে আমরা দেখতে পাচ্ছি। অগ্নিকাণ্ডের দিকে আগুনের দিকে কিন্তু পানি মারার যেই পরিস্থিতি তা কিন্তু এখনো ফায়ার সার্ভিস তৈরি করতে পারেনি। এর পিছনে যেমন উৎসুক জনতা রয়েছেন এবং এই এলাকার রাস্তাঘাট কিন্তু প্রচন্ড সরু এবং আশেপাশে যে দোকানগুলো রয়েছে আপনারা যেহেতু আশেপাশে দেখতে পারবেন হয়তো সব দোকান এখন বন্ধ রয়েছে, কিন্তু তারপরও স্থানীয় মানুষজনদের ভিড় এবং ফায়ার সার্ভিস এবং গণমাধ্যম কর্মীদের যেই ভিড়টি রয়েছে সেই ভিড় কিন্তু এখনো এই স্থানে রয়েছে। দর্শক আপনারা কিন্তু জানেন গত বেশ কয়েক বছর ধরে কিন্তু এই এলাকাটি একটি বেশ সংবেদনশীল স্থান হিসেবে কিন্তু বিবেচিত আছে। এই বছর ২২শে ফেব্রুয়ারিও কিন্তু এই স্থানটিতে আগুন লেগেছিল এবং গত বছরও কিন্তু কড়াইল বস্তির এই বউবাজার এলাকাটিতে আগুন লেগেছে। প্রত্যেকবারই কিন্তু আক্রান্ত ব্যক্তিরা অভিযোগ জানান যে এই স্থানে কোনো আগুন নেভানোর জন্য পর্যাপ্ত কোনো সুযোগ নেই এবং আগুন লাগার পরিস্থিতিও কিন্তু এই জায়গায় তৈরি হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। তারপরও কিন্তু এলাকা নিয়ে কোনো ধরনের কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড, আগুন নির্বাপন বিষয়ক এবং অগ্নিকাণ্ডের দুর্ঘটনা বিষয়ক কোনো ধরনের পদক্ষেপ কিন্তু না হয়নি। ঠিক এই কারণে কিন্তু এই এলাকাবাসীদের মধ্যে, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আমরা প্রচন্ড ক্ষোভের সঞ্চার দেখতে পেরেছি। ঠিক একটু আগেও যে আপনারা নিচের যে স্থানটিতে রয়েছে সেই নিচের স্থান থেকে যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমাদের কিন্তু প্রায় সকলেই অভিযোগ জানাচ্ছিলেন যে ফায়ার সার্ভিস দেরি করে এসেছে, এই আগুনের ঘটনা আমাদের এর আগে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এর আগেও যখন আমরা জানি প্রায় ৮০-৯০টির মতো ঘর কিন্তু কড়াইল বস্তিতে পড়ে গেছে, তারও কিন্তু ক্ষতিপূরণ, ওই সময়ের ক্ষতিপূরণ তারা পাননি বলে আমাদেরকে আজকেও তারা অভিযোগ জানিয়েছিলেন। দর্শক, ৫:৩০টার এই অগ্নিকাণ্ডের ঘটনায় যে আগুন, সে আগুন কিন্তু এখনো দাউ দাউ করে জ্বলছে। আপনারা কিন্তু ছাদের এখান থেকে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস তাদের পানির কার্যক্রম শুরু না করতে পারলেও এলাকাবাসী যতটুকু পারে আসলে তাদের যতটুকু সহায় সম্বল রয়েছে তা দিয়েও কিন্তু আগুন নেভানোর কাজ করছে। ঠিক টিনের ছাদের সামনেই কিন্তু প্রায় কিশোর বয়সী একটি ছেলে রয়েছে, সেও কিন্তু একটি বালতিতে পানি নিয়ে কিন্তু আগুন নেভানোর তার যত সম্ভব চেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং সবার মধ্যে কিন্তু এক ধরনের শঙ্কা এবং উৎকণ্ঠা কাজ করছে। আমরা যে কয়েকজন আক্রান্ত বা এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে প্রায় ১ ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু আগুন একেবারেই নিয়ন্ত্রণে আসেনি এবং আগুন নিয়ন্ত্রণের জন্য যে কাজ শুরু করা, অর্থাৎ কিনা পানি এবং বালি মিশ্রিত যে বিষয়গুলো, যে জলীয় বস্তুগুলো আসলে অগ্নি নির্বাপনের কাজে ব্যবহার করা হয়, তার কোনো প্রসেস আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এবং যেহেতু এটি অত্যন্ত একটি ঘনবসতিপূর্ণ এলাকা ঢাকা শহরের মধ্যে, সুতরাং আগুন ছড়িয়ে পড়লে আশেপাশের অনেক এলাকার অনেক স্থাপনাও কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার অনেক সম্ভাবনা কিন্তু থাকে। আমরা যখন আক্রান্ত ব্যক্তিদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন এই এলাকায় কিন্তু একেবারেই নিম্নবিত্তদের বসবাস, যারা এখানে অধিকাংশ মানুষ বসবাস করেন তাদের কিন্তু বেশিরভাগের মানুষজনদেরই বাসা কিন্তু আসলে টিন এবং কাঠ দিয়ে তৈরি এবং বেশিরভাগই আসলে যে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে নিরাপদ থাকার জন্য কোনো প্রস্তুতি কিন্তু এই জায়গায় এলাকাবাসীর বাসস্থানদের মধ্যে ছিল না। টিনের ঘর হওয়ার কারণে কিন্তু খুব সহজেই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো বা অগ্নিকাণ্ড কিন্তু আসলে ছড়িয়ে পড়তে পারে এবং আপনারা যে ধোঁয়াটি, এত বড় ধোঁয়ার একটি কুণ্ডলী দেখতে পাচ্ছেন, তার বেশিরভাগই কিন্তু আসলে টিন পোড়ার কারণে যে ধোঁয়াটি হয় বা বাসার
দরজার মধ্যে যেই আসবাবপত্র রয়েছে তা পোড়ার কারণে হয় তা কিন্তু হচ্ছে। এবং আমাকে দর্শকরা আমাদেরকে এই এলাকাবাসীরা বলছিলেন যে এই বউবাজার এলাকাতে যে বস্তির যে অংশটিতে আগুন লেগেছে সেখানে কিন্তু বেশিরভাগই আসলে নিম্নবিত্ত মানুষজনদের বসবাস, যারা কিন্তু আসলে খুব বেশি একটি অগ্নি সম্পর্কে সচেতন না, তাদেরকেই বসবাস। এবং তারাও কিন্তু অভিযোগ জানাচ্ছিলেন যে এই এলাকায় যেহেতু এই আগুনটি লেগেছে, হয়তো অনেকেই সন্দেহ করতে পারেন যে করাইল বস্তিতে বারবার আগুন লাগার পিছনে হয়তো অন্য কোনো গোষ্ঠীর হাত রয়েছে, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো তথ্য কিন্তু আমাদের হাতে আসেনি এবং ফায়ার সার্ভিসও কিন্তু অফিসিয়ালি কোনো তথ্য আমাদেরকে এখন পর্যন্ত জানাতে পারেনি যে কেন আসলে আগুনের সূত্রপাতটা হয়েছে। তবে কিছু মানুষ আমাদেরকে বলেছেন যে আজকে বিকেল 5:30টার দিকেই কিন্তু চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে, অর্থাৎ কিনা চায়ের দোকানের যে চুলাটি রয়েছে সেই চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে অনেকেই আজকে কিন্তু সন্দেহ করছেন। কিন্তু আগুন যখন সূত্রপাত হয় তার আধা ঘন্টা পরেও কিন্তু আমরা দেখেছি যে ফেসবুকে কিন্তু অনেক এলাকাবাসী, অনেক দর্শক কিন্তু ফেসবুকে লাইভ করছিল, সেখানে কিন্তু আগুনের পরিমাণটা আসলে প্রায় মাঝারি একটি অংশ ছিল এবং খুব একটি ঘর বাড়ি আসবাবপত্র পুড়তে আমরা তখনও দেখিনি। এবং আমরা অনেকেই বলছিলাম যে ঠিক পাশেই যেহেতু একটি জলাশয় রয়েছে, সেখান থেকে হয়তো ফায়ার সার্ভিস খুব সহজেই অগ্নি নির্বাপনের কাজটি করতে পারবে। কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর পর কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশ বড় সড়ো এক ধরনের গন্ডগোল কিন্তু এই জায়গায় হয়েছে এবং মানুষজনের মধ্যে যে ভিড়, যে শঙ্কা, যে উত্তেজনা আমরা মানুষজনের মধ্যে দেখতে পেরেছি, তা কিন্তু এই অগ্নি দুর্ঘটনার উদ্ধার কাজ শুরু করতে এবং সেটি সম্পূর্ণভাবে কার্যক্রম চালাতে কিন্তু ফায়ার সার্ভিসকে বেগ পেতে হবে বলে আপাতত আমাদের ধারণা করা যাচ্ছে। দর্শক, এই পুরো এলাকাটাই কিন্তু সরু রাস্তা রয়েছে, আশেপাশে প্রচুর দোকান রয়েছে, মানুষজনের ঘরের যে বিল্ডিংগুলো সেই বিল্ডিংয়ের বের হওয়ার রাস্তাও কিন্তু এই জায়গায় বেশ সরু। আমরা যখন এখান থেকে প্রায় 15-20 মিনিট দূরে কিন্তু আমাদের গাড়ি রেখে আসতে হয়েছে এবং আমাদের ফায়ার সার্ভিসের গাড়িগুলোও কিন্তু আসলে প্রায় ওই 20 মিনিট দূরত্ব রয়েছে। এবং যে সরু রাস্তাটা রয়েছে এই পুরো অগ্নিকাণ্ডের ঘটনা থেকে, সেখান থেকে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি এই পর্যন্ত আসার কিন্তু কোনোরূপ পরিস্থিতি নেই। এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি যে পুরো রাস্তা জুড়ে কিন্তু বিভিন্ন মিনি ট্রাক, রিক্সা কিন্তু তারা আসলে দাঁড় করে রেখেছিলেন। আমরা জানতে চেয়েছিলাম যে কেন এই জায়গায় দাঁড় করে রেখেছিল এই ধরনের মিনি ট্রাকগুলো। অনেকে আমাদের জানিয়েছেন যে এখানে একটি গ্যারেজ রয়েছে, সেই গ্যারেজ থেকে বাড়িগুলো আসলে আগুন থেকে নিরাপদে রাখতে তারা আসলে রাস্তায় গাড়িগুলো রেখে দিয়েছে। বাট এর ফলেই কিন্তু প্রচন্ড একটি যানজটের পরিস্থিতি এই জায়গায় তৈরি হয়ে গেছে এই সরু রাস্তায়। দর্শক, সর্বশেষ তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের 16টি ইউনিট কিন্তু বর্তমানে অগ্নিকাণ্ড দুর্ঘটনার উদ্ধার কাজে বর্তমানে কর্মরত রয়েছেন। এবং আমরা কিন্তু এই মুহূর্তে নিচ থেকেও দেখতে কিন্তু পাচ্ছি যে মানুষজন, ফায়ার সার্ভিসের লোকেরা কিন্তু ভিড় ঠেলে, উৎসুক জনতা এবং যে আবেগী আক্রান্ত এলাকা যে এলাকাবাসী রয়েছেন সেই ফায়ার সার্ভিস কর্মীরাও কিন্তু তাদেরকে এক ধরনের ঠেলে তাদের কাজ করতে হচ্ছে। আমাদের যে ফায়ার ফাইটাররা রয়েছেন তারাও কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে এই সরু এলাকায় কাজ করার জন্য। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই শুধুমাত্র কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা নয়, এলাকাবাসী যেমন রয়েছে তেমন একটু আগেও কিন্তু আমরা রেড ক্রিসেন্টের ভলান্টিয়ারদেরও দেখতে পেয়েছি। তারাও কিন্তু আসলে তারাও কিন্তু এলাকাবাসীদেরকে আসলে সচেতন করার মাধ্যমে, তাদেরকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে একভাবে রাস্তার ভিড়টা কমানোর চেষ্টা করছেন। তবে তেমন কোনো অগ্রগতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দর্শক, এখনো কিন্তু আগুনের শিখা তেমন কমেনি, এখনো কিন্তু তেমন অগ্নিকাণ্ডের তেমন শিখা আমরা এখনো কমতে দেখিনি। দর্শক, এই মুহূর্তে করাইল বস্তির অপর প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। আমরা সরাসরি চলে যাচ্ছি মুরসালিনের কাছে। রাজধানীর মহাখালীর পার্শ্ববর্তী যে করাইল বস্তি সংযোগস্থল বনানী গুলশানের পার্শ্ববর্তী যে বস্তিটি, বেশ দীর্ঘদিন সময়ের এই পুরনো এই বস্তিটিতে বিকাল 5:22 নাগাদ ফায়ার সার্ভিসের তথ্য মতে তারা খবর পান এই অগ্নিকাণ্ডের ঘটনাটি এবং এরপর থেকেই আগুন নিয়ন্ত্রণের জন্য একে একে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। এখন পর্যন্ত 11টি ইউনিট কিন্তু এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত রয়েছে। এই ফায়ার সার্ভিসের যেই আগুন নেভানোর কাজে নিয়োজিত যে কর্মীরা এবং গাড়ির যে
যাতায়াত, সেই যাতায়াত নিরবচ্ছিন্ন করার জন্য এখন পর্যন্ত যেই সড়কটি দেখা গিয়েছে 16টি ইউনিট তাদের যথাযথভাবে যাতায়াতের জন্য কিন্তু মহাখালী পার্শ্ববর্তী যেই TNT কলেজ রয়েছে সেই কলেজের সড়কটি বন্ধ রয়েছে এবং এখন পর্যন্ত যেহেতু বস্তি এরিয়া এবং এই বস্তি এলাকায় যেই বিষয়টি দেখা গেছে যে প্রচুর ঘনবসতির কারণে আমরা এই চলতি পথে যেটি দেখেছি যে যারা অগ্নিকাণ্ডের যে মূল ঘটনাস্থল তার নিকটবর্তী যারা রয়েছেন এই বস্তিতে অবস্থানকারী তারা কিন্তু তাদের মালামাল সহ নিরাপদে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত এই ঘনবসতিপূর্ণ বস্তিতে যেই বিপুল পরিমাণ মানুষ রয়েছেন তাদেরকে নিরাপদে সরিয়ে দেয়া এবং আগুন নেভানোর কাজ নিরবচ্ছিন্ন করতে পুলিশের বাহিনী তারা কিন্তু যাচ্ছেন ঘটনাস্থলের দিকে এবং ফায়ার সার্ভিসের আরও ইউনিট যারা পথে রয়েছেন সেগুলোকে আগুনের নিকটবর্তী করার সর্বোচ্চ চেষ্টা চলছে। বিকেল 5:22 যে এই অগ্নিকাণ্ডের খবরটি পাওয়া গেছে সেটি বলা চলে যে 1.5 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে এবং এই সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণের কোনো পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। করাইল বস্তির এই যে বিষয়টি এখন পর্যন্ত যেই জানা গেছে যে ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত সবশেষ যদি 2 বছর পরিসংখ্যান দেখা যায় যে 2023 সালে সারা দেশে যত অগ্নিকাণ্ড ঘটেছে তার মধ্যে 150-রও বেশি কিন্তু বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে এবং 24 সালে প্রায় 84টির মতো কিন্তু বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং করাইল বস্তিটি রাজধানীর যেহেতু অন্যতম ঘনবসতিপূর্ণ একটি বস্তি এবং সেই বস্তিতে চলতি বছরের ফেব্রুয়ারিতেও কিন্তু আগুনের এই ঘটনাটি ঘটে। পাশাপাশি গেল বছরও এখন পর্যন্ত গেল বছরের মার্চ এবং ডিসেম্বর এই 2 মাসেও কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সার্বিকভাবে সবচেয়ে বেশি আগুনের যে ঘটনা এখন পর্যন্ত দেখা যায় যে মোটামুটিভাবে শুষ্ক মৌসুমে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই সময়টিতে অগ্নিকাণ্ডের যেই বড় ধরনের ঘটনাগুলো ঘটে থাকে তার একটি রাজধানীতে যেই ঘটনা ঘটে সেখানে বস্তি যে এলাকা সেটি একটি বড় ধরনের উল্লেখযোগ্য হিসেবে কিন্তু থাকে এবং বছরে অন্তত 2 বার করাইল বস্তিতে আগুনের ঘটনা ঘটার যেই পূর্ববর্তী রেকর্ড সেটি কিন্তু তাই বলে। সবকিছু মিলে এবছরের 21 ফেব্রুয়ারি মধ্যরাতের পর আজ আবারও এই অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটে গেল বিকেল 5টা নাগাদ। আমরা একটি অবস্থানে গিয়ে আগুনের যে চিত্র সেটি আরেকটু ভালোভাবে দর্শকদের দেখানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। বস্তি এলাকায় এখন পর্যন্ত 16টি ফায়ার সার্ভিসের ইউনিট এই আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে এবং যেহেতু ঘনবসতিপূর্ণ এলাকা এই এলাকা থেকে জনগণকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করছে পুলিশ সহ যারা রয়েছেন বস্তিবাসী তাদের পক্ষ থেকেও এবং সব কিছু মিলে যেটি দেখা যাচ্ছে যে বস্তি এলাকায় খুব দ্রুত আগুন ছড়িয়ে যায় কেননা শুষ্ক মৌসুম চলছে এবং এর প্রেক্ষিতে যেটি দেখা গিয়েছে যে আগুন ছড়িয়ে গিয়ে বেশ বিস্তীর্ণ এলাকা জুড়ে যায় এবং আমরা কিছুটা নিকটবর্তী অবস্থানে এসেছি। ক্যামেরার চোখে আপনারা আগুনের কিছু ছবি দেখতে পাচ্ছেন। যেই বিষয়টি প্রায় বেলা 5:22 ফায়ার সার্ভিস জানিয়েছে যে করাইল বস্তিতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তারপর থেকে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 16টি ইউনিট এখন এই আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছে। তবে যেই অবস্থান থেকে আগুনের সূত্রপাত হয়েছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে সেই সূত্রপাতের স্থল থেকে কিন্তু বেশ কিছুটা ছড়িয়ে গেছে এবং সামনের যেই অবস্থান দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে যে আগুনের লেলিহান শিখা এখনও দাউ দাউ করে জ্বলছে এবং কালো ধোঁয়ায় আকাশ কিন্তু
বলা যায় যে কালো ধোঁয়াচ্ছন্ন হয়ে গিয়েছে। আমরা দূর থেকে যতখানি দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের টিম কিন্তু অগ্নি নির্বাপনের কাজ তারা করছেন, পানি তারা দিচ্ছেন আগুন নেভানোর কাজে। তবে এই যে বস্তি এলাকা, এই করাইল বস্তির মতো এত বৃহৎ একটি বস্তি এলাকায় সেই জায়গাটি এখন পর্যন্ত মূল যে সূত্রপাত স্থল সেখান থেকে যেহেতু বেশ খানিকটা ছড়িয়ে গেছে, ফলশ্রুতিতে এখান থেকে যেই বিষয়টি বোঝা যাচ্ছে যে যেই অংশটি মহাখালী এবং গুলশানের সংযোগস্থলে যেই সেতুটি রয়েছে তার নিচে গুলশান লেকের যে অংশ, যেখান দিয়ে ঢাকাবাসী অর্থাৎ এই এলাকায় যারা যাতায়াত করেন তাদের জন্য খুব পরিচিত একটি খেয়াঘাট রয়েছে। যদ্দূর এখান থেকে দেখে মনে হচ্ছে সেই খেয়াঘাট সংলগ্ন যেই করাইল বস্তির অংশটি রয়েছে সেই জায়গাটিতেই মূলত এই আগুনের লেলিহান শিখা কিন্তু দাউ দাউ করে জ্বলছে। যেই বিষয়টি এখন পর্যন্ত জানা গেছে 16টি ইউনিট ফায়ার সার্ভিসের তারা কাজ চালিয়ে যাচ্ছেন। তবে আগুনের যে তীব্রতা সেটি বেশ ভালোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে। সার্বিকভাবে এই করাইল বস্তিতে এর আগে 21শে ফেব্রুয়ারি মধ্যরাতেও চলতি বছরে আরও একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং বলা যায় যে বাংলাদেশের মৌসুম অনুযায়ী যে শুষ্ক মৌসুমটি নভেম্বর থেকে মোটামুটি মার্চ ফেব্রুয়ারি এই 4-5 মাসের যে সময়টি, এই সময়টিতে একাধিকবার করাইল বস্তিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত যেই বিষয়টি অগ্নিকাণ্ডের পরে বলা হয়, বিশেষত বস্তি এলাকাতে যে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়, শর্ট সার্কিট থেকেও হয়, কখনো কখনো বিভিন্ন ধরনের কয়েলের আগুন বা খণ্ডিত সিগারেটের অংশের যে আগুন সেখান থেকেও আগুনের সূত্রপাত হয়। সব কিছু মিলে এই যে এখন আগুনের যে সূত্রপাত সেটি মূলত জানা যাবে এই আগুনের যে নিয়ন্ত্রণের কাজ রয়েছে ফায়ার সার্ভিস তাদের নিয়ন্ত্রণ কাজ শেষ হওয়ার পরে মূলত হয়তো বা একটি ধারণা পাওয়া যেতে পারে। এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে সবশেষ অবস্থা করাইল বস্তির যে অগ্নিকাণ্ড সেটি নির্বাপনের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মুরসালিন হক জুনায়েদ আমার সঙ্গে যোগ দিয়েছিলেন করাইল বস্তির সামনে থেকে, সেখানে ভয়াবহ আগুন লেগেছে এবং তার আগে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আদনান তুর্য। সেখানে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছে। এই আগুন লাগার খবর সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে।